লস অ্যাঞ্জেলেসে যা ঘটছে, নিউ ইয়র্কে যা ঘটছে, এটা কোরআন। ওখানে কোরআনের আয়াত বাস্তবায়িত হচ্ছে। কোরআন যে আসতেছে টের পাচ্ছেন তো? ওখানে কোরআনের আয়াত বাস্তবায়িত হচ্ছে। পৃথিবীর মানুষ বুঝে না, পৃথিবীর মানুষ চিন্তা করে না ওইভাবে। ওরা দেখে ঈগল পাখি আগুনওয়ালা কাঠ নিয়ে এসে সবুজ বাগানে ফেলে দিয়েছে, আগুন ধরে গেছে। তো আগুনওয়ালা কাঠ আনলো কোত্থেকে? আগুনটা প্রথম তো ঈগলে লাগায়নি, আল্লাহর আগুনে লাগিয়েছে, কোরআনে লাগিয়েছে আগুন। আমি যে আয়াত পড়েছি, কোরআন এসারুন ফিহে নার, এমন ঘূর্ণি বায়ু যেখানে আগুন আছে। কোরআনের কথা। কোরআন কার? আল্লাহর। তো কোরআনের শাসন পৃথিবীতে এখন চলছে, সারা বিশ্বে এখন কোরআন কায়েম আছে। কোরআনের তাকওয়িনী শাসন, কোরআনের দণ্ডবিধির শাসন, কোরআনের পানিশমেন্ট শাসন, কোরআনের টর্মেন্ট যে শাসন সেটা চলছে। শেখ হাসিনাকে কোরআন বিদায় করেছে, সেটা কোরআনিক শাসন ছিল, সেটা কোরআনিক শাসন ছিল। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি ধীরে ধীরে তাকে ধ্বংসের দিকে আমি নিয়ে আসতেছি, সে বুঝে নাই। ৭১ সালের যুদ্ধে একদল আরেক দলকে ধোঁকা দিত, মুক্তিযোদ্ধারা পালাচ্ছে, আক্রমণকারীরা আসছে, এরা এখানে 10টা রাইফেল ফেলে চলে গেছে। আক্রমণকারী বুঝছে ও এরা পালাচ্ছে, 10টা রাইফেল গনিমত পাইলাম, আরো উৎসাহিত হয়ে আরো দৌড় সামনে। সামনে গিয়ে দেখে আরো 20-25টা রাইফেল, খাবারের বিভিন্ন আইটেম, কিছু কাপড় চোপড় ফেলে রাখা আছে। এরা বললো হ্যাঁ ওগুলি, এখন আরো পালাচ্ছে ওরা। ওরা আরো উৎসাহিত হয়ে আরো গভীরে ঢুকলো। আসলে গভীরে ভয়াবহ জঙ্গল, ওখানে ওত পেতে আছে সবাই। এক নির্বাচন, কি দারুণ নির্বাচন হয়ে গেছে, ফেয়ার ইলেকশন। সারা পৃথিবীর মিথ্যুকদেরকে এনে প্রচার করা হয়েছে, তাই না? কি সাকসেস, কি সফলতা, কি কামিয়াবি। আবার আরেকটা আসলো, ওইটাও পাইল। সিরিয়াস আর কি, এখন 41-এর আগে আর আমাদের পতনের কোনো সম্ভাবনা নাই। লাস্টে আইসা এমন এক জায়গায় ফেঁসে গেছে রে বাবা। আল্লাহ কয় এইবার পাইছি ময়না তোমারে। হ্যাঁ, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। ওরে বান্দারে, যতই জ্ঞান তোর হোক, আমার সাজা কিভাবে আমি দেব সেই জ্ঞান আমি তোরে দেব না, সেই বুঝ তুই বুঝবি না। তোর নলেজ সেই গভীর পয়েন্ট পর্যন্ত কখনো যাবে না। তুই যেটাকে মুক্তি মনে করবি সেটাই তোর ধ্বংস। তুই যেখানে সফলতা ভাববি সেখানেই তোর ব্যর্থতা। তুই যেটাকে জীবন মনে করবি সেটাই তোর মরণ ডেকে আনবে, ঠিক নয় কি? 5ই আগস্ট কোরআন ওর বিদায় করেছে, কোরআনিক আইনে বিদায় হয়েছে, কোরআনিক আইনে বিদায় হয়েছে। কোরআনের শাস্তি আইন এটা। কেন সে এভাবে বিদায় হলো? সমস্ত পুলিশ তার, সমস্ত র্যাব তার, সমস্ত বিজিবি তার, সমস্ত সৈন্যবাহিনীর নেতৃত্ব যাদের হাতে সব তার, সচিব সব তার, আমলা কামলা সব তার, পার্শ্ববর্তী বিশাল দেশ তার। সে তো কল্পনাই করতে পারে। আল্লাহ বলেন আমি তো দুর্বলকে ফাঁসার দেই না, আমি তো খুব শক্তির মুহূর্তে ধরি। এইবার দেখ, ومن أضل ممن يدعو من دون الله
লিল্লাহি মাল্লা ইয়াস্তাজিব। তার থেকে বড় পথ হারা বিভ্রান্ত হারিয়ে যাওয়ার কে আছে? যে বিপদের মুহূর্তে এমন কাউকে ডাকে যে উত্তর দেওয়ার কোনো ক্ষমতা, সাহায্য করার কোনো ক্ষমতা রাখে না। বিপদটা যখন আসলো সেনাবাহিনীকে ডাকতেছে, সেনাবাহিনী বলল ম্যাডাম কিছু করেন নাই। যে আত্মীয় ওয়াকারুজ্জামান সাহেব উনি বললেন আপনার 45 মিনিট সময়, আমি খুব দুঃখ ভারাক্রান্ত, আমার কিছু করার না। আশপাশে যে মাহবুদেরা ছিল কি বলো, তোমরা কি বলো, আমরা তো অবস্থা ভালো দেখছি না, চাচা আপনার জান বাঁচা। বাবারে ধরা এরকমই হয়, ধরা এরকমই হয়। ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াদুররুহু মা লা ইয়াদুররুহু ওয়া মা লা ইয়ানফাউ। আল্লাহকে বাদ দিয়ে পুলিশকে ডাকে। পুলিশ যে এটা কোনো উপকারও করতে পারবে না, আজকে অপকারও করতে পারবে না, সে বুঝতেছে না। র্যাবকে ডাকে, বাবারে তোরা কই, আজকে যে র্যাবও কিছু করতে পারবে না, ধরারও না, নফাও না, লাভও না, লসও না, কোনো ক্ষমতা আজকে নাই। তারপরে এসএসএফ কে ডাকে, তাদেরও আজকে লাভ লসের কোনো শক্তি নাই। সেনাবাহিনীকে ডাকে, তারা বলে দিচ্ছে আমরা পারবো না জনগণের বুকে গুলি দিতে আপনার জন্য, আপনি ভাগেন। নিদানকালে কেউ নাই, আমাদের আছে, আপনাদের আছে। নিদানকালে অসময় হায় হায় কেহ কারো নয়, একমাত্র আল্লাহ বিশ্বপতি, যিনি সকল সময় বন্ধু সকলের তিনি। আল্লাহর রাজ আসতেছে এখন, এখন আল্লাহকে দেখবেন। আমরা যারা আল্লাহ দুর্বল বান্দারা আছি, কিছু আল্লাহর দ্বীনে দাওয়াত দিই, আমাদের কিছুই নাই, কিন্তু আমাদের কথায় আল্লাহকে খুঁজে পাবেন, আমাদের সাহসের মধ্যে আল্লাহকে দেখতে পাবেন, আমাদের খাপ লাভের মধ্যে, আমাদের থাবার মধ্যে গভীর নজর দিলে দেখবেন ও এটার পিছনে আল্লাহকে দেখছি। মাঝে মধ্যে আমি যখন আক্রান্ত হই তখন আমাকে স্টাডি করলে মানুষ আল্লাহকে দেখতে পাবে। আক্রান্ত মুহূর্তে কি করি আমরা? কিছুই নেই, কেউ নেই। আমরা কিছু মানুষ আল্লাহর কাজ করি বাংলাদেশে, সারা পৃথিবীতে আছে। এদের দেখা যায় বাহ্যিক কোনো দলও নাই, বলও নাই, জনগোষ্ঠীও নাই, টাকা পয়সাও নাই, কিন্তু এদের গায়ে হাত দিলে দেখা যায় দেশ মহাদেশ বিলীন হয়ে যায়। লূত আলাইহিস সালাম একটা মানুষই তো, এই মানুষটার গায়ে হাত দিয়ে একেবারে গেছে ডেড সি, মরা সাগর হয়ে গেছে না। একটা মাত্র পরিবার, ওনার গোটা বিশ্বে তখন একটা মাত্র পরিবার ছিল ইসলামের উপরে। ফামা ওয়াজদনা ফিহা গায়রা বাইতিম মিনাল মুসলিমিন। আমি দেখলাম এই বিরাট দেশটিতে কয়টা পরিবার আছে মুসলিম ইমানদার, দেখলাম একটাই আছে, লূত আলাইহিস সালামের ফ্যামিলি, আর কেউ নেই। কি আছে লূতের গায়ে? তা তো কিছুই নেই। অথচ সেই একটি মানুষের জন্য গোটা দেশ বিরান হয়ে গেল, ধ্বংসস্তূপে পরিণত হলো। সাগরের থেকেও আরো 450 মিটার নিচে তলিয়ে গেল, তার উপরে পড়লো কোটি কোটি টন পাথর, তারপরে হয়ে গেল এমন ঘনত্ব প্রাপ্ত বিষাক্ত পানি, আজও সেই পানিতে কিছু জীবন বাঁচাতে পারে না কোনো কীট পতঙ্গ। আল্লাহকে দেখা যায়, দেখা যায়। সৃষ্টির ভিতরে আল্লাহকে দেখবে, ধরার ভিতরে, পাকড়াওর ভিতরে আল্লাহকে দেখা যায়। পায়ের চিহ্ন, পায়ের চিহ্ন দেখে বলে ও এটা তো গরুর পায়ের চিহ্ন।
দেখা যায় না, বিবেক দিয়া দেখা যায়। ধোঁয়া দেখলে, চোখ দিয়ে ধোঁয়া দেখলে আকল দিয়া আগুন বোঝা যায় কিনা? বোঝা যায় না? বোঝা যায়, আকল দিয়া বোঝা যায় নাকি? মোটরসাইকেল একটা রাস্তার মাঝখানে, কেউ কোম্পানির গালি দেয় না, কে রাখছে রে এইটা এখানে, এই কোন বেকুবে রাখছে, জানে যে এইটা এখানে আইসে করতে, কেউ না কেউ তো রাখছে। চোখ দিয়ে মোটরসাইকেল দেখছে আর আকল দিয়া মালিকের দেখছে, ঠিক না? মোটরসাইকেলের কেউ গালি দেয়, গালি দেয় কারে? মালিকের। মালিক কো, এখানে তো মালিক নাই, মালিক বুঝলা কেন নেই? চোখেও তো দেখো নাই, তো মালিক বুঝলা কেন? কি দিয়ে বুঝছো? বিবেক দিয়া। তো লস অ্যাঞ্জেলসের ধরা দিয়ে কি আল্লাহরে বোঝা যায় না? ওরা বের করছে খুঁজে, কয় যে লস অ্যাঞ্জেলস সহ এইসব এলাকায় ছোট ছোট ঘাস, আগে যে ঘাস হতো তার থেকে 165 গুণ বেশি ঘাস হয়েছে এবার। কত গুণ? কেউ সার দিছিল, পানি দিছিল না, কোনো আধুনিক প্রযুক্তি দিছিল? ওটা তো চাষবাসের জায়গায় না, কিন্তু একজনে দিছে। কে? আল্লাহ। কে দিয়েছে? আল্লাহ। 165 গুণ ঘাস সবুজ শ্যামল করে দিছে গোটা লস অ্যাঞ্জেলস, নিউ ইয়র্কের এই মাটিগুলি রে। পরে আল্লাহ এটা শুকাইছে, শুকাইয়ে একবারে ঠনঠনা এগুলি, খালি টোকা দিলে আগুন লাগবে। আল্লাহ আয়োজনটা আগে থেকে করছে, ওরা বুঝে নাই। আয়োজন আগে থেকে হয়েছে, বুঝে নাই, এখন বুঝতেছে। ভাইরা, আপনাদেরকে এখনো বাংলাদেশে যারা অতীতের গরুগাড়ি মার্কা নিয়ম নীতি নিয়ে ভাবেন, আল্লাহর হস্তে ঠকবেন, ভাইবেন না, এগুলি ভাইবেন না। যেই চাঁদাবাজি, যে আত্মসাৎ, পুকুর চুরি, এতিমের মাল চুরি, যেই বিধবার মাল চুরি, ফকির মেসকিনের সম্পদ চুরি করে হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশটাকে একেবারে বটমলেস বাস্কেটের মতো করে দিয়েছেন, সেই লাইনে যাওয়ার কারণে যদি তারা ধ্বংস হয়ে থাকে, সেই লাইনেই যাওয়ার কারণে ওই মিথ্যা নির্বাচন, অন্য দেশের কাছে মুসলিম দেশ বিক্রি, মুসলিম দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস, মুসলিম দেশের আলিম ওলামাকে জেল, জুলুম, হত্যা, গুম, দেশান্তর, ফাঁসি, কত কত অপরাধ করার কারণে যদি তারা ধ্বংস হয়ে থাকে, কোরআনবিহীন, দিনবিহীন, ইসলামবিহীন একটা বাংলাদেশ, স্বপ্নের সোনার বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গড়ে ফেলবে কোরআন ছাড়া, স্মার্ট বাংলাদেশ গড়ে ফেলবে উম্মতে মুহাম্মাদিয়ার উপরে মুহাম্মাদের আদর্শ ছাড়া, স্মার্ট বাংলাদেশ গড়ে ফেলবে ইবাদুল্লাহ আল্লাহর গোলামদের এই দেশে আল্লাহর গোলামি ছাড়া, যারা এই স্বপ্ন দেখেছিল। এইসব কারণে যদি তারা ধ্বংস হয়ে থাকে, সেই সব পথে, সেই সব কারণ যদি আপনার মধ্যেও এখন পাওয়া যায়, আপনি যে ধ্বংস হবেন এর মধ্যে কোনো সন্দেহ থাকে? যেই পথে চলে তারা ধ্বংস হয়েছে, কোন সাহসে, কোন আকলে, কিসের বলে, কি কারণে এই দেশের কিছু মানুষ আবার সেই পথে হাঁটতে চায়? ওরা 15 বছর টিকেছে, তুমি 5 মাসও টিকবা না, তোমার সেই যোগ্যতাই নাই আর টাইমও নাই। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, ওদেরকে উপদেশ দাও যে এটা আল্লাহর দিন শুরু হয়েছে, আল্লাহর দিবস। এখন আল্লাহর এক দিবস 1000 বছরের সমান। এটা আল্লাহর দিবস, শয়তানের দিবস না, কর্ণ শয়তান না, এটা জাতিসংঘের যুগ না, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যুগ না, এইটা নিরাপত্তা পরিষদের যুগ না, এইটা ওই আমেরিকা, ইউরোপ, রাশিয়ার যুগ না, এটা আল্লাহর যুগ, এটা আল্লাহর যুগ।
এটা মুহাম্মাদের যুগ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যুগ শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ। যেই কারণে 5ই আগস্টের বিপর্যয় তাদের উপরে এসেছিল, কিসে কারণ? আলেম বিদ্বেষ, আলেমদের সাথে খুনাখুনি, আলেমদের সাথে তর্ক, ঘৃণা, আলেমদের বিরুদ্ধে অপপ্রচার, আলেমদেরকে রেজাকার 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 বলতে বলতে নিজে এমন রেজাকার বলি, এই রেজাকারের এই দাগ আল কাতরাম তুলতে আগামী 53 বছর যাবে ইনশাআল্লাহ। আর 53 বছর পরে আর মুসলমান থাকতো না দুনিয়াতে, আমরা চলে যাব। তার মানে তুই নাই আর। অতএব রাস্তা পাল্টাও, রাস্তা পাল্টাও, তওবা করো। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। কার দিকে ফিরে আসো? আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর কোরআনের দিকে ফিরে আসো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সুন্নাত তরিকার দিকে ফিরে আসো। গ্রাম বাংলায় ঘরে ঘরে কোরআন পাঠ শুরু করুন, সংবিধান মুখস্থ করুন ইনশাআল্লাহ। এটা সংবিধান, তরজমা পড়ুন। সূরা ফাতিহা কি বলতেছে এটা সংবিধান, সূরা বাকারা সংবিধান, সূরা ফিল সংবিধান, সূরা কুরাইশ কি সংবিধান। প্রত্যেকটা সূরা আমাদের সংবিধান। হাফেজরা হলো সংবিধানের মুখস্থকারী, আলেম হাফেজরা হলো সংবিধান বিশেষজ্ঞ ইনশাআল্লাহ। কোরআন সংবিধান হলে কত সুবিধা, কবরেও এই সংবিধানই, আবার হাসরের দিনেও সংবিধান এইটাই। বিচার আচার যা হবে কোরআনের আইনে এখানেও হবে সেখানেও হবে। আর তোমরা যে সংবিধান বানাও এটা তো কবর পর্যন্ত যায় না, কবরের আগে ওটার কবর হয়ে যায়। 72-এর সংবিধান কোথায়? ওটা লেখনেওয়ালারা এখনো বেঁচে আছে, কিন্তু সংবিধান কবরে চলে গেছে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশকে বুঝার তৌফিক দিন যে এটি আল্লাহর যুগ। এটি কার যুগ? আল্লাহর যুগ। আইয়ামুল্লাহ, আল্লাহর বিজয়ের যুগ, আল্লাহর রহমতের যুগ, আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম পৃথিবীতে আসবে, এটা সেই যুগ। আজকে আমি আমাদের দেশে যারা রাজনীতি করেন তাদেরকে বার্তা দিয়ে দিলাম, আগের ওয়ালাদের পথে চলবেন না। আগের ওয়ালাদের মতো কেউই আলেম বিদ্বেষী হবেন না, আগের ওয়ালাদের মতো কেউ হুজুর বিদ্বেষী হবেন না, ইসলামী দল বিদ্বেষী কেউ হবেন না। ইসলামী দলদেরকেও বলছি, আপনারাও এই দেশের গণমানুষকে খুব বড় মন নিয়ে, কোমল মন নিয়ে, উদার মন নিয়ে তাদেরকে কাছে টেনে নিন। 80% মানুষ ঠিক থাকলে হবে, বাকি 20% ছিটা থাকবেই, মুনাফিক থাকবেই, গাদ্দার থাকবেই, মির্জাফর থাকবেই, জগৎ শেঠ থাকবেই, বাকি 20% ফ্যাসিবাদী সব যুগে থাকবে, কিন্তু ওরা পালিয়ে পালিয়ে থাকবে। নবীর যুগেও মুনাফিক ছিল কিনা? ছিল তো। মদিনা বিরোধী লোক ছিল না, ষড়যন্ত্রকারী ইহুদি ছিল না, সব তো ছিল। কিন্তু অধিকাংশ জনগোষ্ঠী যখন ঠিক হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের পক্ষে ফয়সালা দিয়ে দেন।